অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সে নিয়ে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা নির্ধারণ হলেও বাকি সদস্য কারা থাকছেন সে নিয়ে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান জানান, ছাত্রদের তালিকায় জনগণের তালিকা মনে করি। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যান জামায়াতের নেতারা। এ সময় তিনি সাংবাদিকদের জানান, একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে। তা রক্ষার জন্য তাদের সংগঠনের নেতাকর্মীরা কাজ করবে বলেও জানান তিনি। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরাতে তারা পাশে আছে বলেও জানান জামায়াতের আমির। ঢাকা মেডিকেল থেকে এরপর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন জামায়াতের আমির। আজ পর্যন্ত জনগণের ফাংশন চলছে, কালকে থেকে শুরু হবে ইন্টারিম গভর্নমেন্ট, এরপরে আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট। কিন্তু এখন তো জনগণের যে সরকার চলতেছে কিভাবে চলছে আপনারা বুঝতেই পারছেন। আমরা এই জায়গাটা এইভাবে চলুক এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি দ্রুত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তার জায়গায় চলে আসুক এবং দুর্বৃত্তরা যেন সুযোগ না পায়।